প্রথম প্রশ্ন, শেখ কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, কি স্বপ্ন দেখলে কি বিপদ আসবে? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে পোশাক পরতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, স্বপ্নে পানি পান করতে দেখলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে? চতুর্থ প্রশ্ন, স্বপ্নে পিপাসা লাগতে দেখলে কি ব্যাখ্যা হয়? পঞ্চম প্রশ্ন, মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে, বাম পাশে থাকলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে, বাম পাশে থাকলে কি হয়? দেখুন, এই বিষয়ে আমাদের সমাজে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে যে মেয়েরা স্বামীর ডান পাশে থাকবে না, বরং বাম পাশে থাকবে। কেননা মেয়েদেরকে স্বামীর বাম পাজরের হাড় থেকে বানানো হয়েছে। বাম পাশে থাকলে বিশেষ মিল মহব্বত থাকবে, সংসার ভাঙবে না। আর ডান পাশে থাকলে বিপদ আপদ আসবে। অথবা অনেকে বলে আবার ডান পাশে থাকা ভালো। অনেক কথা আছে, তবে ইসলাম এবং কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা করেনি, ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে স্বামী স্ত্রী একে অপরের ডান পাশে, বাম পাশে অথবা যে কোনো ভাবে থাকতে হবে বা বাম পাশে ঘুমাতে হবে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি। সুবিধাজনক স্থানে স্বামী স্ত্রী একে অপরের ডান পাশ বাম পাশ মিলিয়ে থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার বাম পাশে থাকলে যে বিশেষ ফায়দা হবে, ডান পাশে থাকলে যে ক্ষতি হবে, এই কথাগুলো ভ্রান্ত এবং বানোয়াট কথা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পিপাসা লাগতে দেখলে কি ব্যাখ্যা হয়? দেখুন প্রিয় দর্শক, স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওহী স্বরূপ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান, এগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং এগুলোর ব্যাখ্যাও সহিহ। আর আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমত ব্যাখ্যা হলো যে স্বপ্নে যদি কেউ পিপাসা লাগতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে তার প্রচন্ড পিপাসা লেগেছে এবং সে কোথাও পানি পাচ্ছে না, পানি খেতেই পারেনি, মোটেই পান করতে পারেনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার দ্বীন ইসলাম ধ্বংসের আলামত। অর্থাৎ সে দ্বীন ইসলামের উপর অটল অবিচল আমল তো করতে পারবে না, সে কোনো বদ্দীনের কাজ করতে পারে, বড় কোনো অন্যায়ের কাজে জড়িত হতে পারে, যার কারণে তার দ্বীন ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার প্রচন্ড পিপাসা লেগেছে কিন্তু এরপরে আবার পানি পান করেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে গুনাহ করবে, হয়তো কোনো খারাপ কাজ, বড় কোনো অন্যায় করতে পারে, তবে পরবর্তীতে আবার তওবা করবে এবং আল্লাহ তাআলা তাকে হয়তো ক্ষমা করে দিবেন এবং সে নেককার এবং পরহেজগার হতে পারবে পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে প্রচন্ড পিপাসায় কাতর হয়েছে, মরুভূমির মধ্যে আছে এবং যেখানে তার সাহায্যকারী ব্যক্তির মতো কেউ নেই, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে অসহায়ত্বের মধ্যে পড়তে পারে, দুঃখ কষ্ট ভোগ করতে পারে। এটি বড় সতর্কবার্তার বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে শেখ, স্বপ্নে পানি পান করতে দেখলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্বপ্নে পানি পান করতে দেখা। এটি আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন এই স্বপ্নের মাধ্যমে। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সে পিপাসার পরে পানি পান করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকেও মুক্তি লাভ করবেন। ওই যে আগেও বলেছিলাম যে পিপাসা লাগার পর পানি পান করতে দেখলে সে হয়তো কোনো খারাপ কাজ করবে এবং পরবর্তীতে তওবা করবে। তেমনি ভাবে পিপাসা লাগার পরে পানি পান করতে দেখলে এবং খুব তৃপ্তি সহকারে পানি পান করছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে দুঃখ দুর্দশা বিপদ আপদ হয়তো থাকবে, কিন্তু সেটা শীঘ্রই দূর করে দিবেন এবং জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, মনের আশাও পূর্ণ করে দিবেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোনো হাউজের অথবা কোনো পুকুরের, কোনো খালের বা যে কোনো জায়গার পরিপূর্ণ পানি একেবারে পান করে শেষ করে ফেলেছে,
এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ধনাঢ্যতা দান করবেন, তথা সে ধনী হতে পারবে এবং সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে সমুদ্রের পানি পান করেছে অথবা খালের পানি, নদীর পানি এমন পান করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সে অর্থ সম্পদ লাভের আলামত, সামান্য হলেও সে সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ময়লা পানি পান করছে অথবা খুবই নিকৃষ্ট পানি, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার বিপদ আপদে পতিত হওয়ার আলামত, দুঃখ দুর্দশার আলামত। বিশেষভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে পানি পান করেছে, যার কারণে পানি পান করার পরে বেশি পানি পান করার কারণে তার বমি হয়ে গিয়েছে এবং সব পানি বের হয়ে গিয়েছে, সাথে মুখের সব খাবার এবং অন্যান্য পুরো পরিপূর্ণ বমি হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সতর্কবার্তা দিচ্ছেন। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল স্বপ্নে পোশাক পরতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে পোশাক পরতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। এই পোশাক পরতে দেখার ব্যাখ্যা সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন এবং নতুন পোশাক পরিধান করতে দেখে, নতুন প্রশস্ত খুব ঢিলেঢালা উত্তম পোশাক পরিধান করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সংশোধনমূলক কাজ করবে, ভালো ভালো কাজ করতে পারবে, মানুষের মধ্যে দ্বীন ইসলামের কাজ করবে ইনশাআল্লাহ এবং তার অবস্থা উত্তরোত্তর উন্নতি লাভ করবে, সে সমৃদ্ধির পথে আগাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নতুন পোশাক নয় বরং একেবারে পুরাতন পোশাক, ময়লা পোশাক পরিধান করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বিপদ আপদ বেশি হবে, অর্থাৎ সে বেশি বেশি বিপদ আপদে পতিত হতে পারে, এমনকি স্বপ্নদ্রষ্টার মৃত্যু হতে পারে, তথা শীঘ্রই তার মৃত্যুর একটি সতর্কবার্তা এই স্বপ্ন। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে নতুন পোশাক পরিধান করে মানুষের মধ্যে ঘুরছে অথবা মানুষের সামনে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে প্রকাশ্যে নেক কাজ করবে, ভালো কাজ করবে, কিন্তু গোপনে খারাপ কাজ করবে, গোপনে গোপনে কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে, আল্লাহ হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে প্রশস্ত বড় সড়ো আলেম ওলামাদের পোশাক পরছে, তথা জুব্বা, পাঞ্জাবি এই ধরনের পোশাক, পাগড়ি, টুপি এগুলো পরিধান করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে সচ্ছল জীবন যাপন করতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে হয়তো কবুল করে নিবেন, সে হেদায়েতের পথে চলে আসবে ইনশাআল্লাহ। এমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে দীর্ঘ পোশাক পরিধান করেছে, অর্থাৎ বড় পোশাক পরিধান করেছে, এমনকি তার সেই পোশাক হেঁচড়িয়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে উত্তম জীবন দান করবেন এবং তার মনের আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছেঁড়া ফাটা পোশাক পরিধান করতে দেখে, কাটা পোশাক পরিধান করতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে গোপনে কোনো কাজ করবে, কিন্তু সেই গোপন আর গোপন থাকবে না, সেই গোপন ওপেন হয়ে যাবে এবং সেই গোপন প্রকাশ হয়ে যাবে, যার কারণে সে বেইজ্জতির মধ্যে পড়তে পারে। তো যাই হোক, আমরা সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, কি স্বপ্ন দেখলে কি বিপদ আসতে পারে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সতর্কবার্তা দেন। এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এখন, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে কোনো না কোনো বিপদ আসতে চলেছে, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোনো বিপদের সতর্কবার্তা দিচ্ছেন। এক্ষেত্রে হযরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ইমাম ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ পেঁয়াজ দেখে, কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজ সাধারণত স্বপ্নে দেখলো বা কাঁচা পেঁয়াজ খেতে দেখলো, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় বিপদের সতর্কবার্তা। সে বড় কোনো খারাপ কাজ, সুদ, ঘুষ এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িয়ে যাবে, এর মাধ্যমে হয়তো সে হারাম সম্পদ পাবে, কিন্তু সেটা অবশ্যই তার বদনামির জন্য অথবা তার গুমরাহির জন্য সেই কাজ হয়তো তার জন্য বড় বিপদের কারণ হবে এবং সে কোনো খারাপ কাজে জড়িত হবে, অসন্তুষ্টিমূলক কোনো কাজ করবে, যার কারণে মানুষও তার বদনাম করবে, সে বেইজ্জত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ রান্না করা পেঁয়াজ খেতে দেখে, এই স্বপ্ন তথা স্বপ্ন দেখলো যে পেঁয়াজ দিয়ে তরকারি খাচ্ছে রান্না করে, এমন স্বপ্ন দেখলে অবশ্য বুঝতে হবে সে হয়তো হারাম কাজ, খারাপ কাজ করবে, কিন্তু পরবর্তীতে আবার তওবা করবে, সঠিক পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পেঁয়াজ দেখার বা পেঁয়াজ খেতে দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো হারাম সম্পদ পাবে, আরেকটি ব্যাখ্যা হলো সে পরচর্চা, পরনিন্দা, গীবত, শিকায়েতে লিপ্ত হবে, এই কারণে সে বেইজ্জত হতে পারে বা ছোট হতে পারে মানুষের সামনে, আরেকটি ব্যাখ্যা হলো সে বদ কাজ বা খারাপ কাজে নিজের জীবন ব্যয় করবে, এই কারণে তার বড় বিপদ বা দুঃখ কষ্ট আসতে পারে। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে পানি খাচ্ছে, কোনো গ্লাসে অথবা পেয়ালায় বা বাটিতে কোনো পাত্রে পানি পান করছে, হঠাৎ করে সেই পানির পাত্র ফেলে দিয়েছে, সেই গ্লাস ফেলে দিয়েছে অথবা পানির পাত্র যে কোনো ভাবে ফেলে দিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা, তার সন্তান মারা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন।